মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে ব্যক্তি সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান ব্যক্তি। কোনো কাজই ছোট নয়। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের প্রতি সৎ ভাবনা থাকা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির তিনটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটিকে অনুসরণ করে চলা। এই যুগে কর্মযোগের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটি নির্দিষ্ট সময় একটি কাজের প্রতি মনোযোগ স্থাপন করুন এবং সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত তোমার সমস্ত মন এবং শরীর তাতে নিয়োজিত করো। গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যে দেশে মেয়েদের স্বাধীনতা নেই সেই জাতি কখনো উন্নত হতে পারে না। উঁচুতে উঠতে গেলে ভেতরের অহংকারকে টেনে বের করে ফেলো এবং হালকা হও। তারাই উপরে উঠতে পারে যারা অন্তরে হালকা হয়। যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সেটা বাস্তবিক, শারীরিক এবং মানসিক অবস্থায় পরিবর্তিত হয়। জগতে যদি কিছু পাপ থাকে তাহলে তা হলো সেটি দুর্বলতা। দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই পাপ। অধর্ম বা ধার্মিকতা, নৈতিক শৃঙ্খলা বা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যাওয়া আরেকটি গুরুতর পাপ। অধর্ম, অসাধু কাজ, কারো সাথে বিশ্বাসঘাতকতা, দরিদ্র, অভাবী বা যে কোনো জীবকে শোষণ করা পাপ কাজ এর মধ্যে গণ্য করা হয়। অস্বাস্থ্যকর তুলনা এবং ঈর্ষা থেকে উদ্ভূত যে কোনো হিংসা নেতিবাচক চিন্তাভাবনা এবং কর্মের দিকে নিয়ে যায় যা গুরুতর পাপের জন্য দায়ী। একজনের গুরুর বিশ্বাস এবং শিক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা একটি গুরুতর পাপ হিসেবে দেখা হয়, যা কেবল সম্পর্ককে অসম্মান করে না বরং উভয়ের মধ্যে নেতিবাচক শক্তির জন্ম দেয়। হিন্দু ঐতিহ্যে একজন গুরু এবং শিষ্যের মধ্যে বন্ধন পবিত্র এবং এইভাবে শিক্ষকের সাথে বিশ্বাসঘাতকতা পাপ কাজ। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। মস্তিষ্ককে উচ্চমানের ভাবনা দিয়ে পরিবহন করো। দিন রাত এগুলোকে সামনে রেখে চলো। এই চিন্তা ভাবনা থেকে মহান কাজ বেরিয়ে আসবে। জীবনে যদি সাফল্য চাও তাহলে সাফল্যকে লক্ষ্য না বানিয়ে তুমি যা করতে ভালোবাসো সেটাই করো। আপনি যে সময় সংকল্প করেন সেই সময়তেই কাজটি সম্পন্ন করুন, অন্যথায় মানুষ আপনাকে বিশ্বাস করবে না। জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয়, তবে যে সম্পর্কে আছো তাতে প্রাণ থাকা দরকার। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হারাবে না। সংগ্রাম যত বড় হবে বিজয় তত গর্বময় হবে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।